আপনারা যারা অনার্স প্রথম বর্ষ 2024-25 সালের পরীক্ষার্থী, তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং কম্পালসারি সাবজেক্ট, সকল ডিপার্টমেন্টের যে সাবজেক্টটা বাধ্যতামূলক সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো যারা আপনারা যারা 24-25 শিক্ষাবর্ষে আছেন বা যারা নট প্রমোটেড হয়েছেন, আপনারা সবাই কিন্তু এই সিলেবাসের আলোকে পরীক্ষা দিবেন। সো এই সাবজেক্টটা হচ্ছে এই বছর প্রথম পরীক্ষা হবে, অর্থাৎ এই সাবজেক্টটা আগে আপনাদের ছিল না। সো যেহেতু সাবজেক্টটা ছিলই না, সো এইটার পরীক্ষা হওয়ার তো এখানে প্রশ্নই আসতেছে না। সো নতুন সিলেবাসের আলোকে এইটা হচ্ছে প্রথম পরীক্ষা। সো এই প্রথম পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে বা আপনারা এটাকে কিভাবে সমাধান করবেন, সেই সকল বিষয়ে আমরা এই সাজেশনে আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি, ইতিহাস মানে এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই সাবজেক্টের অনেক বিষয় আছে যেগুলো আপনারা জানেন, মানে এটার অনেক বিষয় হচ্ছে আপনারা জানেন। সো এই বিষয় যেগুলো আছে সেগুলো কিন্তু একটু 19-20 করে পরিবর্তন করে পরীক্ষাতে আসতে পারে বা নিজের মতো করে সাজিয়ে পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে। কিন্তু এখানে আমরা যে প্রশ্নগুলো আপনাদেরকে দিব খুবই কম, খুব কিছু সংখ্যক প্রশ্ন দিব। এগুলো যদি আপনি একটু বুঝে বুঝে পড়তে পারেন বা ভালো করে বুঝতে পারেন, তাহলে এই রিলেটেড যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসলে আপনি আনসার করতে পারবেন। আর আপনারা যারা আমাদের কোর্সে আছেন, তারা অলরেডি এই সাবজেক্টের সবগুলা ক্লাস, মানে এখানে যতগুলা প্রশ্ন দেয়া হবে প্রত্যেকটা প্রশ্নের সমাধান কিন্তু আমাদের কোর্সের মধ্যে দেয়া হয়েছে। সো আপনারা অবশ্যই সম্পূর্ণটা মানে ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওর মধ্যে যে প্রবলেমগুলো আপনাদেরকে আমি দিয়েছি, মানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি, সেগুলো অবশ্যই আপনারা সমাধান করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি 2024-25 শিক্ষাবর্ষের প্রথম সাজেশন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। সো এখানে দেখেন, এখানে আপনাদের বইয়ের মধ্যে 6টি অধ্যায় রয়েছে। সো আমি অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। সো আমার কথাগুলা মন দিয়ে একটু শুনতে হবে। তো প্রথমত দেখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা এবং কম্পিউটার সিস্টেম, এইটা হচ্ছে প্রথম অধ্যায়। তো এই অধ্যায় থেকে প্রশ্নটা কেমন আসতে পারে, দেখেন এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে। এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ক বিভাগ এবং খ বিভাগ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন, এই দুইটা প্রশ্নের মধ্যেই কিন্তু আসতে পারে। সো মনে করেন আমি এখানে বললাম কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, তো প্রশ্নটা যদি এতটুকু আসে তাহলে সেটা কিন্তু ক বিভাগে আসবে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। আবার যদি বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, এই সম্পর্কে বিস্তারিত আলোকপাত করো, তাহলে এটা রচনামূলক প্রশ্ন হয়ে গেল। সো এখানে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, এই প্রশ্নগুলো আপনার সংক্ষিপ্ত প্রশ্নতেও আসতে পারে, আবার রচনামূলক প্রশ্নতেও আসতে পারে। সো এটা নিয়ে কোনো প্যানিক নেওয়া যাবে না। সো চলুন আমরা শুরু করি। সো প্রথমত দেখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, এইটা সম্পর্কিত সকল বিষয় পরীক্ষাতে আসতে পারে। তারপর হচ্ছে তথ্য ও মানে আইসিটি এর সাথে সম্পর্কিত যে পরিভাষাগুলো আছে, এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই এর সাথে পরিভাষাগুলো কি, এইটা এখানে এত ডিটেলস বলা যাবে না। যারা কোর্সে আছেন তারা সবকিছু ক্লাসে পেয়ে যাবেন, ঠিক আছে? সো ক্লাসগুলো সিরিয়ালি দেখলেই সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে এইটার ব্যবহার ক্ষেত্রগুলো কি কি, এর সুবিধা এবং অসুবিধাগুলো কি সেটা বর্ণনা করতে হবে। মোস্ট প্রবাবলি এটা এই বছর পরীক্ষাতে আসবেই আপনাদের, ঠিক আছে? তারপর হচ্ছে আইসিটি শিক্ষায় আইসিটি ক্যারিয়ারের সুযোগের প্রভাব, মানে শিক্ষার ক্ষেত্রে আইসিটি এর সুযোগের প্রভাবটা কি। আপনি যদি ভালো আইসিটি জানেন, সেক্ষেত্রে আপনি মানে প্রভাবটা কিভাবে বিস্তার করতে পারবেন সেইটা। সামাজিক অর্থনৈতিক উন্নয়নে আইসিটির প্রভাব, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখেন কম্পিউটারের শ্রেণীবিভাগ বর্ণনা করো, কম্পিউটার সিস্টেম ইউনিটের গুরুত্বপূর্ণ উপাদানগুলো বর্ণনা করো। তো এখানে সিস্টেম ইউনিট রিলেটেড যত বিষয় আছে, সকল বিষয় আপনারা পড়বেন। আপনারা যারা ক্লাস করেছেন সেখানে এই সিস্টেম ইউনিটের যতগুলো এলিমেন্ট রয়েছে, যেমন সিস্টেম ইউনিটের মধ্যে কি কি আছে আপনার, মানে সিপিইউ রয়েছে, মানে কন্ট্রোল প্যানেল রয়েছে, এরিথমেটিক লজিক ইউনিট রয়েছে, মানে তিনটা পার্ট রয়েছে, এগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করেছি, ওইটা ভালো করে পড়বেন। তাহলে দেখবেন যে এই সিস্টেম ইউনিট থেকে প্রশ্ন আপনি অবশ্যই অবশ্যই পারবেন। তারপর হচ্ছে শিক্ষা এবং যোগাযোগে আইসিটি এর প্রভাব, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, এটা আমি প্রথমটাতেই বলেছি যে এইটা সম্পর্কে বিস্তারিত পরীক্ষাতে আসতে পারে। তো মোটামুটি এইগুলা পারলে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যেভাবেই আসুক না কেন আপনি সমাধান করতে পারবেন। তারপর আসেন অধ্যায় 2, যার নাম হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার, সো এটা থেকে কি প্রশ্ন আসতে পারে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি, এর পার্থক্য বর্ণনা করো। খ
খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আসার পসিবিলিটি খুবই 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 বেশি। ঠিক আছে, তারপর আসে দেখেন, তারপর দেখেন কম্পিউটার সিস্টেম ইউনিট কি ভাই, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিস্টেম ইউনিট কি? এই সিস্টেম ইউনিটের মধ্যে রয়েছে আপনার যে জিনিসগুলো রয়েছে সেই সকল বিষয় সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে। তারপর হচ্ছে দেখেন ক্যাসিং, মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, মেমোরি, পাওয়ার সাপ্লাই, এইগুলো কি এবং এইগুলোর কাজ কি, এটা মোটামুটি পরীক্ষাতে কনফার্ম আসবে, মোটামুটি পরীক্ষাতে কনফার্ম আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। র্যাম রমের মধ্যে পার্থক্যটা একটু দেখে যাবেন। তারপর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস কি, এইটা হচ্ছে উদাহরণ সহ দেখবেন। ঠিক আছে, আপনার এটা পরীক্ষাতে আসতে পারে। ওসিআর ওএমআর এর মধ্যে পার্থক্য কি, মনিটর কি, মনিটরের কাজ কি, প্রিন্টার কি, প্রিন্টারের কাজ কি, তারপর হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য, ভাই মোস্ট ইম্পর্টেন্ট। কিবোর্ড কি, এখানে এই যে ফাংশন কি, এখান থেকে যে প্রশ্নটা আমি এখানে লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে ফাংশন কি। কম্পিউটারের ফাংশন কি যে আছে 12টা ফাংশন কি, ফাংশন কি কয়টা আছে 12টি। কম্পিউটার এই 12টি ফাংশন কি সম্পর্কে আপনার বিস্তারিত জানা থাকতে হবে। ব্রাউজার সফটওয়্যার, দেখেন এইগুলো হচ্ছে আপনার টিকা আসতে পারে, কি আসতে পারে টিকা। টিকা মানে হচ্ছে শর্টকাট বিবরণ। মনে করেন আপনি 8-10 লাইনে ওই ওই জিনিসটা সম্পর্কে লিখবেন, এখানে আপনার কোনো বর্ণনা বা কোনো উপসংহার লাগবে না, জাস্ট 8-10 লাইনে বিষয়টাকে আপনি বোঝাবেন, খুব ছোট করে বিষয়টাকে বোঝাবেন, এটাকে বলা হয় টিকা। যেমন ব্রাউজার, আপনাকে বললো যে টিকা লিখো, লিখে আপনাকে ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন দিল, সেক্ষেত্রে আপনি জাস্ট ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন সম্পর্কে ওই ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। মাইক্রোপ্রসেসর পড়বেন, সফটওয়্যার ব্যতীত হার্ডওয়্যার অচল। আপনি যদি সফটওয়্যার যদি আপনার কম্পিউটার না থাকে, ভালো না থাকে, তাহলে হার্ডওয়্যারকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন না, বা হার্ডওয়্যার আপনি ব্যবহার করতেই পারবেন না, সহজ কথা হচ্ছে এইটা। তো এই প্রশ্নগুলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে গুরুত্বপূর্ণ। তারপর আসেন এমএস মানে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। সো এইটার প্রশ্নগুলো খুবই সিম্পল। ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন কি, এটা 100% আসবে, এটা 100% আসবে। দেখেন ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন কি, এর ব্যবহার কি, এর বৈশিষ্ট্য কি, এর কাজ কি, মানে একটা আসবেই পরীক্ষাতে। তারপর এই এমএস ওয়ার্ডের সব থেকে জনপ্রিয় যে এমএস ওয়ার্ড সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার, বৈশিষ্ট্য এবং কাজ ভালো করে দেখে যাবেন। তারপর হচ্ছে সেভ এস এর মধ্যে পার্থক্য, পেজ সেটআপ প্রিন্টের মধ্যে পার্থক্য, দৈনন্দিন জীবনে মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্ব। দেখেন এই চ্যাপ্টারটা খুবই সহজ, এটা একটু ভালো করে দেখবেন। এবং ওয়ার্ডের মধ্যে কিছু টুলস আছে যেগুলো টিকা আসতে পারে। তো কোনগুলা দেখেন আপনার আসতে পারে, টিকা লেখো। তো কি কি টিকা আসতে পারে, আপনার টিকা আসতে পারে ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক। তারপর আসতে পারে হেডার ও ফুটার। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, এগুলা টিকা আসতে পারে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট। সো এইগুলা টিকা আসতে পারে। টিকা কি জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, ছোট্ট একটা বর্ণনা যেটা 8-10 লাইনে আপনি দিবেন, আর কিছুই না। ঠিক আছে, তারপর আসেন স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। সো স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের গুরুত্ব, যে ওয়ার্ডের মতো সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, স্প্রেডশিট অ্যাপ্লিকেশন কি, এর ব্যবহার কি, কাজ কি, বৈশিষ্ট্য কি, একটু দেখে যাবেন। এবং পৃথিবীর সব থেকে জনপ্রিয় যে অ্যাপ্লিকেশনটা স্প্রেডশিট, সেটার নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল। সো এটা একটু ভালো করে দেখে যাবেন। সূত্র এবং ফাংশনগুলো একটু দেখে যাবেন। এই ফাংশনটা খেয়াল করেন, এই যে ফর্মুলাগুলা, এই ফর্মুলাগুলো পরীক্ষাতে আপনাদের আসবেই, আসবেই। কিরকম ফর্মুলা আসবে, যোগের ফর্মুলা, বিয়োগের ফর্মুলা, গুণের ফর্মুলা, পার্সেন্টেজ বের করার ফর্মুলা, গড় বের করার ফর্মুলা। এই ফর্মুলাগুলো নিয়ে আপনাকে একটা চক তৈরি করার কথা বলতে পারে, বা ওই ফর্মুলা রিলেটেড একটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তো ফর্মুলাগুলো ভালো করে জেনে যাবেন। আর এই যে দেখেন এই প্রশ্নটা, স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের বিভিন্ন ফর্মুলা ও ফাংশন ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, ওইটা সম্পর্কে আপনার প্রশ্ন আসবেই পরীক্ষাতে, ওইটা আসবেই পরীক্ষাতে। ঠিক আছে, এটা আসবেই পরীক্ষাতে। তারপর আসেন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন যেটা দ্বারা এই যে এখন আমি ক্লাসটা নিচ্ছি, এটা কিন্তু আমি এখানে প্রেজেন্টেশনে করাচ্ছি। ঠিক আছে, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। সো সেম প্রশ্ন, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন কি, এর ব্যবহার, বৈশিষ্ট্য, কাজ বর্ণনা করো। এবং পৃথিবীর সবথেকে জনপ্রিয় প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে একটু জানবেন। এখানে এই যে টিকাগুলা, এই টিকাগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। স্লাইড লেআউট, ট্রানজিশন, স্লাইড শো, অ্যানিমেশন, এডিটিং, তারপর হচ্ছে এডিং
এলিমেন্ট, এইগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আসতে পারে। আর এই যে দেখেন স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের গুরুত্ব, এটা তো ভাই খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আপনার স্প্রেডশিট অ্যাপ্লিকেশনে বিভিন্ন ফর্মুলা ফাংশন কিভাবে ব্যবহার করতে হয়, যে আগেরটার মতো, খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসেন গোপনীয়তা ও নিরাপত্তা। এইখান থেকে প্রশ্ন আসি পরীক্ষাতে। এই টিকাগুলো ভালো করে দেখবেন। টিকার মধ্যে কি আছে? ভাইরাস, অ্যান্টিভাইরাস, ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, প্লেগারিজম, স্পাম, অ্যাডওয়্যার, সফটওয়্যার পাইরেসি। এইগুলো নিয়ে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে। যেমন আপনার প্লেগারিজম নিয়ে বলো বিস্তারিত লেখার জন্য, সো আপনি কনসেপ্টটা জানলে লিখতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে তথ্য নিরাপত্তার বৈশিষ্ট্য, গুরুত্ব, বৈশিষ্ট্য, দেখেন এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো পরীক্ষাতে আসবেই, এগুলো পরীক্ষাতে আসবে, ঠিক আছে? তথ্য নিরাপত্তা কি? তথ্য নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। আর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে যাবেন, মোটামুটি পরীক্ষাতে আপনারা আনসার করতে পারবেন। আর একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেটে এখানে কি ব্যবহার হবে? ইন্টারনেটের বিবর্তন ভালো করে পড়বেন। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, এই দুইটা কি, এই দুইটা সম্পর্কে বিস্তারিত পড়ে যাবেন। আর আরেকটা হচ্ছে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। তো এই যে কনসেপ্টগুলো আমরা এখানে আলোচনা করলাম, এইগুলো হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আপনাদের পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলা। সো এখানে আমি যে প্রশ্নগুলা দিয়েছি, আপনারা যদি প্রশ্নগুলা ভালো করে পড়তে পারেন, ভালো করে বুঝতে পারেন, তাহলে আইসিটিতে ভালো করা আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। আর আইসিটি সাবজেক্টটাই সহজ, এইটার আনসার করাও সহজ, একটু পড়লেই আনসার করা যায়। এরপরও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বলার থাকে, অবশ্যই জিজ্ঞেস করবেন। ধন্যবাদ সবাই।